4 মাসের এক নবজাতককে বিক্রি করে দিয়ে শখের নানা উপকরণ কিনেছেন এক মা। 40,000 টাকায় ওই নবজাতক বেচে তিনি নাকের নথ, পায়ের নুপুর, মোবাইল ফোন ও জুতা কেনেন। এই খবর পুলিশের কানে গেলে শিশুটিকে উদ্ধার করে আবারও মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌর শহরের পন্ডুরা শেওড়াতলা এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটির বাবা ঘটনাটি পুলিশে জানায়। পরে সারারাত অভিযান চালিয়ে শুক্রবার ভোরে পুলিশ শিশুটিকে উদ্ধার করে এবং মায়ের কোলে ফিরিয়ে দেয়। পরিবার জানায় 2 বছর আগে এই দম্পতির বিয়ে হয়। স্বামী রবিউলের অসচ্ছলতার কারণে বিয়ের কিছুদিন পর থেকেই পরিবারে অশান্তি দেখা দেয়। এমন অবস্থায় রবিউল সংসারে শান্তির জন্য বাড়ির পাশে ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করে। 4 মাস আগে তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। স্বামী রবিউল ইসলাম বলেন, আমাদের ছেলের জন্মের পর থেকে সংসারের শান্তি নেমে আসে। অল্প কয়েকদিন আগে লাবণী ছেলেকে নিয়ে তার বোনের বাড়িতে যায়। কয়েকদিন পর বাড়ি আসতে বলে দুর্ব্যবহার করে এবং জানায় সংসার করবে না। এরপর কয়েক দফা অনুরোধ করলে সে ফেরে নেই। তিনি জানান, বৃহস্পতিবার লাবণী জানায় সন্তান বিক্রি করে দিয়েছে। পরে কৌশলে তাকে ডেকে বাড়ি নিয়ে আসে। এই সময় সে সন্তান বিক্রির কথা স্বীকার করে এবং পরে পুলিশে জানানো হয়। মা লাবণী আক্তার লিজা বলেন, আমার মাথা ঠিক ছিল না। আমি মনির নামের একজনের সহযোগিতায় 10 এপ্রিল সিরাজগঞ্জের এক লোকের কাছে 40,000 টাকায় সন্তান বিক্রি করেছি। তিনি বলেন, ওই টাকা দিয়ে তিনি মোবাইল, পায়ের নুপুর ও নাকের নথ কিনেছে। এরপর তিনি স্বীকার করে এটা তার ভুল ছিল। এই ব্যাপারে মধুপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইমরানুল কবির সাংবাদিকদের বলেন, লাবণী নামের এক মা তার 4 মাসের ছেলেকে বিক্রি করেছেন বলে আমাদের জানান। পরে ওসি রাসেল আহমেদের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি টিম ও স্থানীয়দের সহযোগিতায় শুক্রবার গভীর রাতে শিশুটিকে উদ্ধার করা হয়। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।